আমরা এখন ফাংশনের আরো দুটি গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে এক্সপ্লোড, যার মাধ্যমে নির্দিষ্ট স্ট্রিং থেকে কিছু অংশ বাদ দিতে পারি। পাশাপাশি ইমপ্লোড অপশন ব্যবহারের মাধ্যমে আমরা নির্দিষ্ট কিছু সিম্বল স্ট্রিং কিংবা ইন্টিজারের ভিতরে ইনক্লুড করতে পারি নতুনভাবে। বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা একটি উদাহরণ দেখব। আমরা এখন আছি newsupdates24.com সাইটে। এখানে যে আর্টিকেলটি আমরা ওপেন অবস্থায় রেখেছি, এর নিচে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছে, 36 রেসপন্সেস, যে কমেন্টগুলো ধারাবাহিকভাবে নিচে প্রদর্শিত হচ্ছে। সাধারণত বিভিন্ন ব্লগ সাইটে লক্ষ্য করলে এটিই দেখা যায় যে কমেন্ট করার ক্ষেত্রে নেম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এবং কমেন্ট লেখার বক্স, এই চারটি বিষয় অন্তর্ভুক্ত করতে হয়। যদি কমেন্টটি সাকসেসফুলি হয়ে থাকে তাহলে নাম এবং ওয়েবসাইটের ঠিকানা দুটি একত্রিত হয়ে একটি লিঙ্ক বিল্ড আপ করে। আমরা প্রথম কমেন্টে যে বিষয়টি দেখতে পাচ্ছি, এখানে শুরুতেই নাম দেয়া হয়েছে। এই নামে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা অন্য একটি সাইটে চলে যাব। কমেন্ট করার ক্ষেত্রে এটি কিন্তু এই ব্লগারের চাহিদা, সে চায় বিভিন্ন সাইটে কমেন্ট করে তার সাইটে ভিজিটর নিয়ে আসবে, আর এ কারণেই সে নাম এবং ওয়েবসাইটের ঠিকানার মাধ্যমে কমেন্টগুলো করতে আগ্রহী হয়। আবার অনেক ব্লগার আছে যারা এই ধরনের কমেন্ট পছন্দ করে না। তাদের সাইটে যদি কমেন্ট আসে যেখানে লিঙ্ক তৈরি করে লিঙ্ক বিল্ডিং করবে অন্য কেউ, এমন কমেন্টগুলোকে রেস্ট্রিক্ট করে দিবে, অর্থাৎ তার কমেন্টে যেন ভিজিটররা তার সাইটে প্রবেশ করতে না পারে সেরকম একটি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সেক্ষেত্রে কিন্তু এক্সপ্লোড ইমপ্লোড ফাংশন ব্যবহার করা যেতে পারে। আমরা এখন ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভার থেকে একটি কোড ব্যবহার করব, যে কোডের মাধ্যমে আমরা এক্সপ্লোড ইমপ্লোড ফাংশনটি আরও ভালোভাবে রপ্ত করতে পারব। explode.php নামে একটি ফাইল সেভ করে নিয়েছি। শুরুতেই আমরা একটি স্ট্রিং নিচ্ছি, ভ্যারিয়েবল, ডাবল ইনভার্টেড কমা, সেমিকোলন, এর মাঝে 1 2 3 4 5 6 যে কোনো 6টি নাম্বার কিংবা যা কিছু লিখে দিতে পারি। এ পর্যায়ে আমরা যদি ইকো করি, ইকো এক্সপ্লোড ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ, সেমিকোলন, এর মাঝে ডাবল ইনভার্টেড কমা, পরবর্তীতে সিঙ্গেল কমা এবং ভ্যারিয়েবল string, যেটি উপরে দেয়া হয়েছিল। এ পর্যায়ে ফাইলকে যদি সেভ করি, ডাবল ইনভার্টেড কমার মাঝে একটি স্পেস দিয়ে নিয়েছি। আমরা লোকাল হোস্ট থেকে পিএইচপি গুরুর ভেতরে explode.php নামে একটি ফাইল দেখতে পাচ্ছি। এটিকে কল করব ক্লিকের মাধ্যমে। এখানে অ্যারে লেখা প্রদর্শিত হয়েছে। এটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এ পর্যন্ত যে কোডটুকু লেখা হয়েছে সেটি সঠিক আছে। যদি এখানে স্পেস না দেয়া হতো, যদি সেভ অবস্থায় থাকতো, ব্রাউজারকে যদি রিলোড দেই, তাহলে কিন্তু ওয়ার্নিং দেখতে পাচ্ছি। এখানে স্পেস দেওয়াটা যে জরুরি সেটিও কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। যেহেতু এই কোডের মাধ্যমে এক ধরনের অ্যারে জেনারেট হয়েছে, আমরা শুধুমাত্র দেখার জন্যই একটু অ্যারে কল করব। এখানেও একটু ভ্যারিয়েবল লিখে নিচ্ছি, ভ্যারিয়েবল এক্সপ্লোড ইকুয়াল টু আগের মতোই। এবার ইকো করব উপর থেকে
অ্যারে যেভাবে ইকো করা হয়, ইকো ভ্যারিয়েবল এক্সপ্লোড থার্ড ব্র্যাকেট শুরু শেষ সেমিকোলন। অ্যারে গণনার নিয়ম আমাদের নিশ্চয়ই স্মরণ আছে। শুরুতে যে স্ট্রিং কিংবা নাম্বার থাকবে সেটি হচ্ছে 0, পরবর্তীতে 1 2 3 4 5। আমরা এখানে যদি 0 লিখে দেই, ফাইলকে সেভ করি, ব্রাউজারকে রিলোড, আমাদের সামনে সবগুলোই কিন্তু ইকো হচ্ছে। আমাদের কোডে যে কোনো ধরনের ভুল হচ্ছে, কেননা অ্যারে প্লেস করলে সাধারণত নির্দিষ্ট অক্ষরটি আসবে। হ্যাঁ, আমরা আমাদের ভুলটি খুঁজে পেয়েছি। এখানে যেহেতু আমরা এক্সপ্লোড করার ক্ষেত্রে একটি গ্যাপ দিয়েছি, আমরা যদি অ্যারে কল করতে চাই তাহলে অবশ্যই আমাদের স্ট্রিংয়ের মাঝে গ্যাপ থাকতে হবে। আমরা একটি করে স্পেস ব্যবহার করছি। এই পর্যায়ে ফাইলকে সেভ এবং যদি রিলোড করি, এখানে কিন্তু 1 প্রদর্শিত হচ্ছে। এর কারণ হচ্ছে 0 হচ্ছে প্রথম যে স্ট্রিং বা নাম্বার সেটি। আমরা যদি এখানে চেঞ্জ করে দেই, আমরা যদি 3 লিখে ফাইলকে সেভ করি, এই পর্যায়ে রিলোড, তাহলে কিন্তু 4 দেখতে পাচ্ছি। আমরা নতুন একটি ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল implode plode equal to implode ফাংশন implode ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সেমিকোলন। এ পর্যায়ে ভ্যারিয়েবল এক্সপ্লোডকে লিখে দিচ্ছি xplode এক্সপ্লোড, যেটি আমরা উপরে লিখেছি অলরেডি। তারপরে কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করছি। এটি হচ্ছে ইমপ্লোডের কমান্ড, অর্থাৎ এক্সপ্লোড করে যেটি এক্সপ্লোড করবে তারপরে কি বসানো হবে। আমরা যদি গ্যাপ করে দেই, আপাতত গ্যাপ না করে দিচ্ছি, ফাইলকে সেভ করছি এবং এর আগে ইকো কমান্ড দিয়ে দিচ্ছি যাতে প্রদর্শন করতে পারে ভ্যারিয়েবল implode। implode অবস্থায় প্রদর্শন করবে। সেভ, ব্রাউজারকে রিলোড। এখন কিন্তু আমরা 1 থেকে 6 পর্যন্ত নাম্বার দেখতে পাচ্ছি। এখানে যে গ্যাপ ছিল, ড্যাশ ব্যবহার করা হয়েছিল, সেটি কিন্তু উঠে গিয়েছে এক্সপ্লোড করার কারণে। পাশাপাশি আমরা যেহেতু এখানে ইনভার্টেড কমা কোনো গ্যাপ ছাড়া ব্যবহার করেছি, 1 থেকে 6 পর্যন্ত কিন্তু কাছাকাছি অবস্থান করছে। আমরা যদি এখানে একটি গ্যাপ ব্যবহার করি, ফাইলকে সেভ করি, রিলোড করি, এখন কিন্তু 1 থেকে 6 পর্যন্ত একটি করে স্পেস প্রদর্শিত হচ্ছে। একইভাবে আমরা যদি ভিন্ন কোনো সিম্বল ব্যবহার করতে চাই, ধরুন প্রত্যেকটি গ্যাপের জায়গায় লিখতে হবে একটি স্টার চিহ্ন, ফাইলকে সেভ করছি, রিলোড। আমরা কিন্তু প্রত্যেকটি স্ট্রিংয়ের পরে, ক্যারেক্টারের পরে এখানে একটি করে স্টার দেখতে পাচ্ছি। ঠিক সেম পদ্ধতি ব্যবহার করে আমরা পূর্বে যে কমেন্ট সিস্টেমে লিঙ্ক অকার্যকর করার যে পদ্ধতি দেখার কথা বলেছিলাম সেটি করে নিতে পারি। এখন প্র্যাকটিক্যালি সে বিষয়টি দেখছি। ধরুন আমরা একটি অ্যাড্রেস লিখছি www.nextborishal.com। এটি কিন্তু একটি ডু ফলো লিঙ্ক হয়ে যাবে যদি আমরা ব্রাউজারে দিয়ে দেই, কিংবা আমরা যদি এই লিঙ্কের মাধ্যমে ব্রাউজ করি তাহলে কিন্তু আমরা nextborishal.com-কে খুঁজে পাবো। এখন আমরা যদি চাই এই অ্যাড্রেসটি অকার্যকর করব, অর্থাৎ অ্যাড্রেসটি কোনোভাবেই কাজ করবে না, নেক্সট বরিশালের প্রিভিউ কখনোই আনতে পারবে না, তাহলে আমরা কিন্তু একটি টেকনিক ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা এক্সপ্লোড করব ডট চিহ্নকে। পাশাপাশি আমরা যদি ইমপ্লোড করি ভিন্ন একটি চিহ্ন, আমরা ধরুন মেইলের একটি চিহ্ন দিয়ে দিচ্ছি @। এটি করলে আমাদের আউটপুট বের হবে। ফাইলকে সেভ করছি এবং রিলোড।
আমরা কিন্তু দেখতে পাচ্ছি www@nextborishal@com এই নামে কোনো ওয়েবসাইট কিন্তু কাজ করবে না। আশা করছি এই লেসনটি দেখার পরে আপনারা সহজেই বিষয়টি বুঝতে পারবেন এবং প্র্যাকটিক্যালি চেক করে দেখবেন। ধন্যবাদ।